সোনু আর মিন্টু ভালো বন্ধু ছিল। তিনজনের মধ্যে সবসময় খুনসুটি ঝগড়া চলতে থাকে, কিন্তু তাও তিনজন মিলে মিশে থাকে, একে অন্যের সাহায্য করে, আর দরকার পড়লে একে অন্যের পাশে দাঁড়াতেও পিছু পা হয় না। ভাই অনেকদিন হয়ে গেছে কোনো দুষ্টুমি করেনি মিলে। আগের বারের কথা মনে আছে তো? রমেশ কাকা চুলে তেলের বদলে ফেভিকল দিয়ে দিয়েছিলাম, তারপর ওনাকে ওনার পুরো চুলে শ্যাম্পু করতে হয়েছিল। ওটা কি করে বলবো? তারপরে পুরো এক মাস পরে রমেশ কাকা আমাকে দিয়ে ওনার চলতেও দেওয়া ছিল, তাই না বলতে? ওই তিনজনই দুষ্টুমির জন্য সারা গ্রাম বিরক্ত থাকতো। তিনজন যতটা দুষ্ট ছিল ততটাই বুদ্ধিমান ছিল। সব সময় নিজের বুদ্ধি কোনো দুষ্টুমি কাজে লাগাতো, যার কারণে কোনো না কোনো গন্ডগোল হয়ে যেত, আর ওরা তিনজন মুশকিলে পড়ে যেত। নতুন বছর আসছে, এইবার কিছু অন্যরকম আর জোরদার করতে হবে, যাতে সারা গ্রামের লোকেরা সারা বছর মনে রাখে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু এরকম কি করতে পারি আমরা বল? একটা মেলার আয়োজন করলে কেমন হয়, যেখানে আমরা সব পুরনো জিনিসকে নতুন করে বিক্রি করবো। কি ভালো আইডিয়া! এই মেলায় আমরা পুরনো খেলনাগুলোকে মেরামত করে নতুন বানিয়ে দেবো, আর তা থেকে যা রোজগার হবে সেটা আমরা কোনো ভালো কাজে লাগাবো। হ্যাঁ খুব ভালো হবে, আর খুব মজাও হবে। তিনজন মেলার আয়োজন করতে চলে যায়। সবাই যে যার ঘরে গিয়ে পুরনো খেলনা, ভাঙা বাসনপত্র আর নিজেদের পুরনো জিনিসপত্র জড়ো করতে থাকে। আবার তোমাদের কি নাটক শুরু হলো? আবার কোনো দুষ্টুমি করতে চলেছ? এইবার আমরা নতুন বছরের মেলার আয়োজন করবো বুঝলে, যেখানে আমরা পুরনো ভাঙাচোরা জিনিসপত্রকে নতুন করে বিক্রি করবো, আর সেখান থেকে যা রোজগার হবে সেটা আমরা ভালো কাজে লাগিয়ে দেবো। বাহ, তোমাদের আইডিয়াটা তো খুব ভালো। সব কাজ মন দিয়ে করো, নয়তো আবার গ্রামের লোকেরা তোমাদের নামে নালিশ করতে আমার কাছে আসবে। এইবার সেরকম কিছু হবে না, আমি আছি তো, সব সামলে নেবো। এই কথা বলে বান্টি ও সব জিনিস নিয়ে চলে যায়, আর সেগুলো নিয়ে জঙ্গলের কাছে বন্ধ হওয়া পুরনো সরকারি স্কুলে যায়। ওখানে তিনজন দেখা করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যে সবাই নিজেদের বাড়ি থেকে জিনিসপত্র উঠে নিয়ে আসে। আরে এখন আমাদের কাছে অনেক জিনিসপত্র চলে এসেছে, আমাদের এগুলো দিয়ে নতুন কিছু বানাবার চেষ্টা করা উচিত, যাতে লোকেদের পছন্দ হয়, আর ওরা যাতে সেটার দাম দিয়ে কেনে। তুমি একদম ঠিক বলেছো, তুমি একদম ভেবো না। আমাদের এইবার নতুন বছরের মেলা পার্টি একদম সুপার ডুপার হিট হবে। আমাদের লোকেদের মেলায় আকর্ষণ করার জন্য নতুন কিছু অবশ্যই করতে হবে, বুঝলি তো? আমাদের মেলার খবর অনেক দূর অব্দি পৌঁছে যায়। তিনজনই ভাঙা জিনিসপত্র নিয়ে নতুন আর অন্যরকম কিছু বানানোর চেষ্টা করে, যেমন পুরনো ভাঙা খেলনা দিয়ে গাছের টব, পুরনো জামা দিয়ে রুমাল, পুরনো মোজা দিয়ে টুপি। আস্তে আস্তে মেলার দিন এগিয়ে আসে। এই গ্রামে পিঙ্কু আর ওর বন্ধু থাকতো। শুনলাম বান্টি আর তার বন্ধুরা নতুন বছরে কোনো মেলার আয়োজন করছে। হ্যাঁ, সবাই জোর সোরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যাবে। আমাদের কিছু একটা করতে হবে, বুঝলি? ওদের মেলা খারাপ করে দিতে হবে। পিঙ্কু আর টিঙ্কু লুকিয়ে লুকিয়ে বান্টি আর ওর বন্ধুদের উপর নজর রাখে, আর ওদের মেলার প্রস্তুতি দেখে মনে মনে হিংসে হয়। যদি ওরা এই মেলাটা সফল হতে হয় তাহলে আমাদের অনেক বদনাম হবে। তুমি ওদের চ্যালেঞ্জ করো, অন্য কিছু ভালো প্ল্যান করো, যাতে গ্রামের লোকেরা তোমায় প্রশংসা করে। হ্যাঁ, এটাই ভালো উপায়। পিঙ্কু গ্রামের লোকেদের আকৃষ্ট করার জন্য অনেক রকমের মিষ্টি, রং বেরঙের লজেন্স আর অনেক রকম চকলেট বানিয়ে নেয়। এবার দেখি বান্টি আর ওর বন্ধুদের মেলা কিভাবে সফল হয়। পিঙ্কু মেলাতে বান্টির ঠিক সামনে নিজের খাবার দোকান দেয়, আর লোকজনকে বান্টির দোকানে যাবার জন্য আটকাতে থাকে। গ্রামের লোকেরা আমাদের দোকানে আসুন, আর যে কোনো দুটো জিনিস কিনলে দুটো ফ্রিতে পাবেন। এই অফার শুধুমাত্র আজকের জন্য। গ্রামের লোকেরা বান্টির দোকানে না গিয়ে পিঙ্কুর অফারে আকৃষ্ট হয়ে ওর দোকানেই যায়। যদি এরকম চলতে থাকে তাহলে আমরা তো শেষ হয়ে যাবো। আমাদের পরিবার পাওয়ার কোনো আকর্ষণীয় জিনিস আনতে হবে রে। তোমরা চিন্তা করো না, এই সমস্যাটা আমি সামলে নিচ্ছি রে। বিট্টু তখনই গিয়ে কয়েকটা কোকোকোলা বোতল নিয়ে আসে, আর সমস্ত কোকোকোলা ফ্রিজে রেখে তার বড় বানিয়ে নেয়, আর ওই কোকোকোলা দিয়ে অনেক বড় বরফের স্লিপ বানান, আর সেটা ওর দোকানের বাইরে বসিয়ে দেয়। লোকজন এত বড় কোকোকোলা স্লিপ দেখে অবাক হয়ে যায়, আর বান্টি আর ওর বন্ধুদের দোকানে যেতে শুরু করে। বা তুমি তো একেবারে পাঠিয়ে দিলে, তোমার এই বিশাল কোকোকোলা পাহাড়ের আইডিয়া দারুণ ছিল, বুঝলে? এটা দেখতে অনেক দূর থেকে লোকজন আসছে, এত বড় কোকোকোলা বরফের স্লিপ দেখে আনন্দ পাচ্ছে। এখন আমাদের মেলা সব জিনিসপত্র সহজেই বিক্রি হয়ে যাবে, আর আমরা যেই ভালো কাজের জন্য টাকা বন্দোবস্ত করছি তাতে আর কোনো রকম বাধা আসবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যারা ভালো কাজ করে তাদের সাথে সবসময় ভালোই হয়। আস্তে আস্তে গ্রামের সব লোকজন আর আশেপাশে গ্রামের লোকেরাও বান্টির দোকানে আসতে শুরু করে, আর বিশাল কোকোকোলার বরফের স্লিপে গিয়ে মজা করতে থাকে। পিঙ্কু আর ওর বন্ধুরা এসব